নমস্কার ভিউয়ার্স, সবাইকে আপডেট এক্সপ্রেস এসজি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অবশ্যই আপনাদের আরও ভালো করার জন্য একটি নিউজ নিয়ে এসেছি। চাকরির বিজ্ঞপ্তি। চাকরির বিজ্ঞপ্তি ভালো সংখ্যক, কিন্তু অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হচ্ছে। আপনারা অবশ্যই আমাদের থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে কথা বলছি। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কোথায় এবং অঙ্গনারী কর্মী নাকি সহায়িকা এবং ইন্টারভিউর ডেট সবকিছু আপনাদের সাথে, এবং যোগ্যতা, অবশ্যই যোগ্যতা প্রয়োজন জানার, তো সবকিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং অবশ্যই আমি আশা রাখবো আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওর চাকরির বিষয়ে সবকিছু আপনারা জানতে পারবেন। এবং অবশ্যই তার সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে এবং অন্যান্য আপডেট আপনারা পেতে চান ত্রিপুরা সম্পর্কিত চাকরি অথবা যে কোনো কিছু বিষয়ে, তাহলে অবশ্যই আপডেট এক্সপ্রেস এসজি চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় আপডেট থাকবেন। তো চলে যাচ্ছি বিজ্ঞপ্তিতে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে মেলাঘর আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত নিম্নলিখিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীগণকে আগামী 6/9/2024 ইংরেজি হইতে 13/9/2024 ইংরেজি তারিখ বেলা 11 ঘটিকা হইতে বেলা 4 ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। সম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র গৃহীত হবে না। শুধুমাত্র উপযুক্ত প্রার্থীদের 18/9/2024 ইংরেজি তারিখ নলছর ব্লক, মোহনভোগ ব্লক ও মেলাঘর পৌরসভার আবেদনকারীদের মেলাঘর আইসিডিএস প্রজেক্ট অফিসে বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে। মেলাঘর পৌরসভা ও মোহনভোগ ব্লকের নিবাসী যারা বিগত দিনে আবেদন করেছিলেন, যেটি 13/6/2024 ইংরেজি তারিখ হবার কথা ছিল, কিছু অসুবিধার জন্য সেই সাক্ষাৎকার নেওয়া হয়নি, সেই সব আবেদনকারীদের পুনরায় আবেদন করতে হবে না। নতুনভাবে যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ 13 তারিখে, মানে জুনের 13 তারিখে আপনারা যারা আবেদন করেছেন এবং যাদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি বিভিন্ন কারণবশত, তাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না বা কিছু জমা দিতে হবে না। যারা একেবারে নতুন ফ্রেশার্স তারা গিয়ে জমা দিতে হবে ইন্টারভিউর জন্য। নিম্নলিখিত ডেট লেখা আছে, ডেটে ইন্টারভিউ হবে। এবং যেগুলি ব্লকের নাম, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের বিষয়ে আছে, আন্ডারে আছে অঙ্গনারী কেন্দ্রগুলি, তার নাম এবং শূন্য পদ কাকে নিয়োগ করা হবে সেখানে, এবং সাক্ষাৎকার বলতে ইন্টারভিউ কবে নেওয়া হবে সেটা আমি পরপর শোনাচ্ছি। ব্লকের নাম নলছর, ক্যাম্পতলি, বৈদ্যরমুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে এবং সেখানে ইন্টারভিউ ডেট 18/9/2024। অবশ্য সবগুলিরই ইন্টারভিউ ডেট সেম, 18 তারিখ, 18/9/2024 বলতে এই মাসের 18 তারিখে, সেপ্টেম্বরের 18 তারিখে সব জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে। নলছর পশ্চিম দুর্লভ নারায়ণ তিমির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি হেল্পার বা সহায়িকা নিয়োগ করা হবে। নলছরে নিয়োগ করা হবে পশ্চিম নলছরে ভাটি নলছর অঙ্গনওয়াড়ি কেন্দ্র অঙ্গনওয়াড়ি সহায়িকা। নলছর তৈজিলিং রামকৃষ্ণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র অঙ্গনওয়াড়ি সহায়িকা। নলছর পদ্মিনীনগর বিবেকানন্দ অঙ্গনওয়াড়ি কেন্দ্র অঙ্গনওয়াড়ি সহায়িকা। মেলাঘর পৌরসভা ওয়ার্ড 12 মাতৃমঙ্গল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। মেলাঘর পৌরসভা ওয়ার্ড নম্বর 13 শচীন্দ্র গোস্বামী অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়োগ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। মেলাঘর পৌরসভা ওয়ার্ড নম্বর 4 জয়চন্দ্র বালমন্দির অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়োগ হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। মোহনভোগ বানিয়াছড়া বড়টেপা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। দশরথ বাড়ি মোহনভোগেই ফজল হক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। কলম ক্ষেত্র মোহনভোগ রমেশ চৌধুরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। কামারাঙ্গা তলি সুরেন্দ্রপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেটাও মোহনভোগেই। এখন সবগুলি যেগুলি বলবো সবগুলি মোহনভোগের, সেটাও অঙ্গনওয়াড়ি কর্মী। তারপর
হচ্ছে মোহনভোগের, উরমাই, উত্তর তুইবান্দাল, চন্দুল, চন্দুলি, চন্দুল, উত্তর তুইবান্দাল, মোহনভোগ এইসব জায়গায় হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা বলতে অঙ্গনওয়াড়ি হেল্পার। সবগুলি আপনারা দেখে স্কিপ করে পড়তে পারবেন, আপনারা দেখে নেবেন। তারপর আমি বলছি আবেদন কারা কারা করতে পারবেন, কি কি যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে। প্রার্থীদের অবশ্যই যোগ্যতা তালিকা হিসাবে দেওয়া আছে, প্রার্থীদের অবশ্যই বিবাহিত অথবা বিধবা হতে হবে। প্রার্থীদের অবশ্যই শুধুমাত্র সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পঞ্চায়েত, এডিসি ভিলেজে স্থায়ী বসবাসকারী মানে বাসিন্দা সেখানে হতে হবে আপনাকে। অঙ্গনওয়াড়ি কর্মী আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ ও অঙ্গনওয়াড়ি সহায়িকা আবেদনকারীদের ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য আবেদন করবেন তারা মাধ্যমিক পাস হতে হবে, এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা বলতে অঙ্গনওয়াড়ি হেল্পার যারা আছেন তাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই হয়ে যাবে। প্রার্থীদের বয়স 13/9/2024 ইংরেজি অনুযায়ী 18 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এসটি, এসসি ও দিব্যাঙ্গ প্রার্থীদের বয়সের ক্ষেত্রে 5 বছর শিথিলযোগ্য, অর্থাৎ যা ক্রাইটেরিয়া আছে সেইভাবে আপনারা ছাড় দেওয়া আছে। এসসি, এসটি এবং দিব্যাঙ্গ যারা আছে তাদের সেই 5 বছরের একটা শিথিলতা দেওয়া আছে মানে এইজের ক্ষেত্রে। উক্ত পদের জন্য যারা আবেদন করছেন তাদের সাক্ষাৎকার নেওয়ার দিনে সঠিক সময় উপস্থিত হতে হবে, এবং উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না, অর্থাৎ তার জন্য আপনারা কোনো পেমেন্ট বা কিছু পাবেন না। সাক্ষাৎকার নেওয়ার দিনে প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসতে হবে, বলতে আপনাদের উল্লেখিত যা যা বলা আছে এবং আপনাদের যা অরিজিনাল ডকুমেন্ট আছে সবগুলি নিয়ে আসতে হবে। কোনো কারণবশত কিছু পদের সংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে, অর্থাৎ যেগুলি দেওয়া আছে তার থেকে পদের সংখ্যা বাড়তেও পারে এবং পদের সংখ্যা কমতেও পারে। স্বাক্ষর হীরালাল দেববর্মা, সিডিপিইউ মেলাঘর, আইসিডিএস প্রজেক্ট মেলাঘর, সিপাহীজলা, ত্রিপুরা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এখান থেকে 22 জন সিপাহীজলা মেলাঘরে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন অন্যরাও এই ভিডিও দেখে উপকৃত হয় এবং ইন্টারভিউতে তাদের যোগ্যতা অনুসারে ইন্টারভিউতে আবেদন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। নমস্কার।